আগামী ২৬শে মার্চ চীন যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তার আগেই বাংলাদেশের বুকে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি এবার স্বাক্ষর হতে চলেছে এবং এই চুক্তিগুলো যদি স্বাক্ষর হয় তাহলে বাংলাদেশ আমেরিকার কাছে একেবারে উন্মুক্ত ভূমিতে পরিণত হবে। কিন্তু কেন বাংলাদেশকেই উন্মুক্ত ভূমি বানানোর জন্য একটা টার্গেট করা হচ্ছে, তার জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে। তার কারণ, বাংলাদেশ যেখানে অবস্থিত, আপনাদের সেন্ট মার্টিনস দ্বীপের কথা আগেই বলেছিলাম, তাহলে বাংলাদেশে বসে ভারত এবং চীনের ওপর একটা নজরদারি তো চালানো যাবে। আর এই চুক্তি যদি সম্পাদিত হয় তাহলে একেবারে বাংলাদেশের বুকে এসে নামবে আমেরিকার ফাইটার জেট। কি এই দুটো চুক্তি, কেন এই দুটো চুক্তি এই মুহূর্তে বাংলাদেশের কাছে এতটা তাৎপর্যপূর্ণ, এবং এই চুক্তি সম্পাদিত হলে ভারতের কোনো সমস্যা হতে পারে কি? আমরা এই সমগ্র বিষয় এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ২৬ তারিখ চীন সফরে যাওয়ার আগে মোহাম্মদ ইউনূস চাইছেন এই দুটো চুক্তি সম্পন্ন করতে। কি এই দুটো চুক্তি এবং এই দুটো চুক্তি হলে কোথায় সমস্যা হবে জানতে চাইবো আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ ইন্দিরা। আমার মনে হয় যে প্রথমে একটু দর্শকদেরকে বলে নেওয়া ভালো যে এই যে আপনি চুক্তি দুটোর কথা বললেন, এই চুক্তিটা এটাকে বাংলাতে বলা হচ্ছে আকসা বলে, জিসোমিয়া বলে, আমরা এইভাবেই বলেছি এতদিন ধরে। এবং এই দুটো চুক্তির কথা একটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকবার এই ব্যাপারে রিকোয়েস্ট করেছে, বলেছে, এই চুক্তির ব্যাপারে পুশ করেছে, রাষ্ট্র তখন এই ব্যাপারগুলো এড়িয়ে গেছে বা পিছিয়েছে, নানানভাবে তারা এই চুক্তি করতে রাজি হয়নি। এইবার অর্থাৎ গত 18ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান মিস্টার গ্যারি পিটার্স, তিনি বাংলাদেশে এসেছেন তার আরো 3 জন সহকর্মীকে নিয়ে, তার সহযোগীদেরকে নিয়ে, এবং তিনি ওই 18 মার্চই হোটেল ওয়েস্টিনে তিনি চেক ইন করেছিলেন। যে তথ্য আমাদের আছে এটা জেনে রাখুন। তার সাথে আর কারা কারা এসেছিলেন: গ্যারি পিটার্স এসেছিলেন, মিস্টার অ্যালিসন এলিজাবেথ গ্রিন তিনি এসেছিলেন, সারি মেজা কিউরেটন তিনি এসেছিলেন। তারা প্রত্যেকেই আপনার এই অস্ত্র চুক্তি সংক্রান্ত যে সংসদীয় কমিটির তার সহযোগী, এবং প্রধান হিসেবে গ্যারি পিটার্স ছিলেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা বলেছে, দখলদার বাহিনীর প্রধান ইউনূসের সাথে কথা বলেছে বলে আমরা দেখেছি, ইত্যাদি তারা করেছে। এবং দুটো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, যেটা এখন সাইনের দ্বার প্রান্তে বলেও আমরা জানতে পেরেছি। প্রশ্ন এসেছে যে এই চুক্তিটা কি বা কি হচ্ছে, এটা প্রতিবেশী দেশের, অন্যান্য দেশের কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা, মাথা ব্যথার কারণ হতে পারে কিনা। প্রথমে আপনি এটা জেনে রাখেন যে এসিসি চুক্তির কথাটা যেটা বলা হচ্ছে, আমরা যেটাকে বলে আকসা, এই চুক্তিটার পুরো ব্যাপারটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট বিটুইন টু কান্ট্রিজ। লজিস্টিক সাপোর্টটা কি? সেটা হচ্ছে যে এটা বোথ কান্ট্রিজ এর জন্য, অর্থাৎ মানে আমেরিকা এবং বাংলাদেশ, আমেরিকা এবং বাংলাদেশের জন্য এমন একটা সাপোর্ট যেখানে হচ্ছে যে কোনো সময় কোনো মার্কিন বিমান চাইলে বাংলাদেশে বন্দর ব্যবহার করতে পারবে, বাংলাদেশে যে পোর্ট গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবে। এবং ধরা যাক যে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরা যাক যে এই অঞ্চলে চায়নার সাথে আমেরিকার একটা যুদ্ধ বেঁধে গেল, কেমন? এখন তাদের কোনো একটা যুদ্ধ বিমানের খুব জরুরিভাবে অবতরণ করা প্রয়োজন বাংলাদেশের ভূখণ্ডে, এটা তারা করতে পারবে। তাদের জ্বালানি প্রয়োজন, সেই জ্বালানিটাও তারা নিতে পারবে। এবং একই সাথে এই চুক্তি বলছে যে নানান ধরনের গোয়েন্দা তথ্য তারা আদান প্রদান করতে পারবে, যেটা এই চুক্তির ভেতরে কিছু টার্মস এন্ড কন্ডিশনের মধ্য দিয়ে তারা এটা সিগনেচার করবে। ফলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবার অনুমতি, মাথায় রাখবেন, শুধু ভূখণ্ড যে ব্যবহার করছে তা না, সেইখানে যে লজিস্টিক সাপোর্ট বলতে ফুয়েল, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পোর্টে পার্ক করে রাখা একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত, বা সেখানে পার্কিং রাখা, বা সেই বিমানটাকে এখন রেস্ট প্রয়োজন, এটার মেরামত প্রয়োজন, সেইটার জন্য আপনার কিন্তু পোর্ট ব্যবহার করতে পারবে। হুইচ ইজ কোনো একটা দেশের যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ ওই পার্টিকে এইভাবে সাহায্য করছে। মানে এবার তো তাহলে বাংলাদেশ একেবারে উন্মুক্ত হয়ে যাচ্ছে আমেরিকার জন্য।
দাদা, আপনার নিশ্চয়ই মনে হ্যাঁ, থাকবে, নিশ্চয়ই জানেন, আপনার দেশ আপনি আরো ভালো করে জানেন, যে আমরা এই আলোচনাটাও করেছিলাম যে সেন্ট মার্টিন দখল করতে চেয়েছিল আমেরিকা, বলা ভালো জো বাইডেন, কিন্তু শেখ হাসিনা সেটা মেনে নেননি এবং তারপরই দেখা যায় যে তার বিরুদ্ধে একাধিক কৌশলগত পরিবর্তন হয় এবং তাকে দেশ ছাড়তে হয়। তার পেছনে এটাও, এই সেন্ট মার্টিনটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ ছিল। তাহলে কি এবার সেই পথটাই আমেরিকা প্রশস্ত করছে? দেখুন, একটা দীর্ঘ সময় ধরে সেন্ট মার্টিনে একটা এয়ার বেস, একটা নেভাল বেস তারা সেখানে করবে, এই ধরনের কথাবার্তা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে নানানভাবে প্রেসার দেওয়া হয়েছে। আমি কোর্ট এবং আনকোর্ট আপনি বাদই দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি সরাসরি তিনি আমাকে এই কথা বলেছেন, এবং অন্য কোনো মাধ্যম আপনি বাদই দেন, আমার সাথে তার কনভারসেশনেও এই কথাগুলো উঠে এসেছে। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে এই ব্যাপারে তাকে প্রেসারাইজ করা হয়েছে, এই ব্যাপারে তাকে নানান ধরনের চাপ দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেটা শুনেননি। এবং একই সাথে তিনি এও বলেছেন যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে দিকটা আছে এবং ভারতের যে মিজোরাম যে অঞ্চলটা আছে, বাংলাদেশের অঞ্চল এবং মিজোরাম এই দুটো মিলে একটি একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাতে চায়, খ্রিস্টান এবং ইহুদি রাষ্ট্র ওইখানে বানাতে চায়, ছোট করে অনেকটা ইস্ট তিমুরের মতো করে বানাতে চায়। সেইটাও তিনি আমাকে বলেছেন, এবং আমি ধরেন টিভিতে তো উনি এই কথা বলেছেন, মানে এটা ওই রোহিঙ্গাদের জন্য আরাকান রাষ্ট্রের মতো একটা কিছু। এটা যা না, আপনার ওই যে কুকি চীন আছে না, কুকি চীন, তারপর ওইখানকার যে পার্বত্য চট্টগ্রামের যেই সহযোগীরা আছে তাদেরকে না, আরাকানের ব্যাপারটা না, সেটা হচ্ছে যে কুকি চীনরা, যেটা হচ্ছে যে মিজোরাম তো মনে হয় আমাদের পার্বত্য চট্টগ্রাম বান্দরবন ওই এলাকাটাতে, আমি ভুল না করে থাকলে, কেমন ওই সাইডটা থেকে আসলে এই ট্রাইটা করা হয়েছে। বিশেষ করে আমাদের যে ক্ষুদ্র গোষ্ঠী আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে ওই অঞ্চলে, তাদের সাথে সেখানে আপনি জানেন একটা দীর্ঘ সময় যে চার্চের পাদ্রীরা সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করছে, প্রচুর মানুষ, অসংখ্য মানুষ সেখানে খ্রিস্টান ধর্ম গ্রহণও করেছে। আমি জানি না যে এই ব্যাপারে আপনারা জানেন কিনা, বাট এটা ঘটেছে। তো আলটিমেটলি আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম দাদা, এই যে দুটো চুক্তি, একটা হচ্ছে এই যে অ্যাকুইজিশন এন্ড ক্রস সার্ভিসিং চুক্তি, আরেকটা হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন চুক্তি। আপনি প্রথম চুক্তিটা বললেন, আমি দ্বিতীয় চুক্তিটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো। এই যে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন চুক্তি, এই চুক্তিটা সম্পাদিত হলে কি হবে? কেন মোহাম্মদ ইউনূস এই চুক্তিটা সম্পাদন করার জন্য বা সাইন করার জন্য এতটা আগ্রহী? আচ্ছা, এই জিসোমিয়া চুক্তিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আমরা যখন আমেরিকা থেকে অস্ত্র ক্রয়ের জন্য বেশ কিছু নিয়ম নীতিমালা আছে, কেমন এই অস্ত্র ক্রয়ের ব্যাপারটাতে জিসোমিয়াটা হচ্ছে একদম কমপ্লিটলি, এটাকে আমরা সংক্ষেপে জিসোমিয়া বলি, এটা হচ্ছে এক ধরনের সামরিক ধরনের চুক্তি। এই চুক্তিটা যদি থাকে তাহলে আমরা আমেরিকা থেকে নানান ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন, মাথায় রাখবেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারবো।